আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ মানুষকে সদ্বুদ্ধি দিয়ে মানুষকে সঠিক পথে চলার এবং এই ক্ষণস্থায়ী জীবন, এই খেলার জীবনকে অত গুরুত্ব না দিয়ে সবাইকে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা মানুষকে কতগুলো নির্দেশনা, কতগুলো আদেশ হুকুম অনুযায়ী চলতে বলেছেন, কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা সেই অনুযায়ী চলবো বা চলবো না, সেটা আমাদের ইচ্ছা। তার মধ্যে আছে কিছু আদেশের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে আমরা এই লোকমান হাকিমের কথা বলতে পারি যে তিনি তার ছেলেদের কত সুন্দর উপদেশ দিয়েছেন যে ওহে আমার বৎস, ও আমার বৎস, ও আমার ছেলে। লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, তো আল্লাহ তাআলাকে এটা এত পছন্দ হয়েছিল তার কথাগুলো, তো তিনি আল্লাহ স্বয়ং তার কথাগুলোকে আল্লাহ কোরআনে নাজিল করেছিলেন। তো কি বলেছিলেন তার সারসংক্ষেপ হচ্ছে যে তিনি তার ছেলেকে বলেছিলেন, লোকমান হাকিম, যে এ আমার বৎস, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেভাবে তিনি চলতে বলেছেন। তার ছেলেদের, তার ছেলেকে বলেছেন। এইভাবে একটা সৎ বাবা একজন ছেলেকে বা একজন মেয়েকে কি উপদেশ দিবে বা কীরকমভাবে এই জীবন পরিচালনা করবে, তার দায়িত্ব কিন্তু বাবার। তার দায়িত্ব বাবার, আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনি মা, আপনি একজন ছেলের বাবা, আপনি একজন ছেলের মা বাবা বা একজন মেয়ের বাবা, আপনি যাই হন না কেন, আপনার দুজনেরই দায়িত্ব আছে কি, যে আপনি কি করবেন, আপনার ছেলে বা মেয়েকে আপনি সঠিক পথ দেখাবেন। যে পথ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন সেই পথ দেখাবেন, নাকি দুনিয়ার কাফেরদের যে আচার আচরণ, কাফেরদের যে ব্যবহার, বেধর্মী যারা আছে, যারা অমুসলিম ভাইরা আমার আছে, বোনেরা আমার আছে, তারা যে ব্যবহার করছে, তারা তো জানে না, তারা তো বুঝে না যে তাদের কি আদেশ আল্লাহ তাআলা করেছে। তারা তো বিভ্রান্তিতে আছে, তারা তো ভুল পথে আছে। আমরা তাদের পথকে অনুসরণ করছি, আমরা তাদের পথকে আমরা দেখছি, আমরা বুঝছি, আর আমরা তাদের পথই আমরা অনুসরণ করছি। এমন অহরহ দেখতে পারি যে যেভাবে তারা পোশাক, খাস করে আমি মেয়েদের কথা বলবো, যে মেয়েরা যেভাবে অন্য অন্যান্য ধর্মাবলম্বী লোকের মেয়েদের যেভাবে পোশাক পরতে দেখে, যেভাবে চলাফেরা করতে দেখে, তারা তো পর্দার কোনো তো ধারই ধারে না। তারা তো যেভাবে একজন অপর পুরুষের সাথে কথা বলতে হবে বা অপর পুরুষের সাথে সম্পর্ক রাখতে হবে না, তারা তো সেটা জানেই না, তারা তো সেটা বুঝেই না। তাদের ধর্মে তো লিখাই নেই যে সেটা হারাম বা সেটা করতে হবে না বা সেটা নিষেধ। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখা যাবে না। হতে পারে আছে, থাকতে পারে, কিন্তু এত কঠোরভাবে নেই যেভাবে আমাদের ইসলাম ধর্মে বা আমাদের কিতাব গ্রন্থে বা আমাদের হাদিস সমূহে, বা আমরা যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনে গেছি বা তার হাদিসে আছে, সেভাবে নেই হিন্দুদের কিতাবের মধ্যে পর্দা করা বা চলাফেরা করা বা জীবনযাপন করা একজন মেয়েকে। তো আমাদের মেয়েদের বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আফগানিস্তানের মেয়েদের, বা আফগানিস্তান আজাদ হলো, প্রথমে সোভিয়েত রাশিয়া
তাদেরকে 20-15 বছর আক্রমণ করলো, তবুও পারেনি। তারপরে আমেরিকা এলো, আমেরিকা 10-15 বছরই করলো, তাও পারলো না। তো শেষমেশ তাদেরকে হেরে যেতে হলো। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেখানকার মায়েরা কেমন হবে যে একজন সন্তানকে এত শক্তিধর রাষ্ট্রের সামনে বা শক্তিধর সৈন্যের সামনে কিভাবে ছেড়ে দেয়। তাদের হাতে তো তীর, তাদের হাতে তো কামান আর জাহাজ আর রকেট, আর অপরপক্ষে আফগানিস্তানের লোকেদের হাতে কী ছিল? সামান্যতম আপনার যে আমাদের থাকে, যেভাবে লড়াই করতে হয় সেভাবে সামান্যতম হাতিয়ার দিয়ে তাদের বিরুদ্ধে লড়েছে, বা যতটুকু তারা পেরেছে আধুনিক অস্ত্র জোগাড় করেছে সামান্যতম। তাদের কাছে কিছু নয়, আমেরিকা রাশিয়ার কাছে তারা কিছুই নয়, তাদের হাতিয়ারের সামনে, তাদের গোলা বারুদের সামনে কিছুই নয় আফগানিস্তানের লোকেরা। কিন্তু তাদের মায়েরাকে সালাম জানায়, তার মায়েদের, আপনি সেই মায়েদের দেখবেন পর্দা কিভাবে তারা করে আছে। আমি একদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে বা তো আপনার গুগলে যেতে, কাদের পর্দাটা বেশি মানে ইসলামিক তরিকায় আছে। তো আফগানিস্তানি মনে হচ্ছে, আমার মনে হলো, আপনাদের কি মনে হয়? আপনারা দেখবেন, সার্চ করবেন বিভিন্ন দেশে যেভাবে পর্দা করে আমাদের মা বোনেরা, মুসলিম মা বোনেরা, তাদের পর্দাগুলো দেখবেন কিভাবে করে। তো তাদের পর্দা আমার কাছে সঠিক মনে হলো। তারা ঈমান ধরে রেখেছে, তারা পর্দাকে যেভাবে পর্দা করার সেভাবে করেছে। তো অবশ্যই ওই মায়েদের কোলে, ওই মায়েদের কাছে, ওই মায়েদের পেট থেকে যে সন্তান জন্মেছে, তারাই ওই দেশকে, তাদের জাতিকে উদ্ধার করলো। যারা আল্লাহর জন্য নিজের এত গরম, আপনারা যদি আফগানিস্তানতে দেখবেন সেখানে কত গরম, সেখানে কত কষ্টে তারা দিন সহ্য করে সেই সন্তানদের নিজের দেশকে আজাদ করার জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে, এবং তারা সফলও হয়েছে। তো এই হলো আল্লাহর প্রতিদান। যারা আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে, যারা নিজের ইচ্ছাটাকে আল্লাহর জন্য কুরবান করে দেয় বা বলি দিয়ে দেয়, তারাই সফলতা অর্জন করে। তো সেই মায়েদের সন্তানই কি করেছে? হাজার 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 মানুষ মরেছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, তবুও তারা কি হয়েছে? তবুও তারা হেরে যায়নি, হার মেনে নেয়নি। তাদের দৃঢ় শক্তি এবং ইমানি শক্তির দ্বারা দুটো শক্তিধর রাষ্ট্রকে তারা পরাজিত করেছে, তারা করতে পেরেছে। এখন দেখেন তাদের অবস্থা। আমাদের এই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ থেকে কত উন্নত আছে, তাদের অবস্থা একবার দেখবেন। আপনারা সার্চ করবেন ইউটিউবে, ফেসবুকে, আপনারা দেখবেন আফগানিস্তানের বর্তমান অবস্থা কী। তো আমি বলছিলাম সেই মায়েদের কথা, সেই মায়েদের পর্দার কথা, তার মায়েদের ইমানি শক্তির কথা। তার জন্য আজকে তারা এভাবে নিজের দেশকে উদ্ধার করলো বা নিজের দেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছে, তাদের পর্দাশীলতা এবং আদম্য শক্তির কারণে। তাদের সন্তানেরা, সেই মায়েদের সন্তানেরা। তা আজকে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা কি করছি। আমরা অপর যারা ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের মেয়েদের দেখে বা পাশ্চাত্যের মেয়েদের দেখে আমরা তাদের অনুকরণ করছি। হিন্দু ভাই বোনদের আচরণ, তাদের পোশাক আশাক দেখে আমরা সেই অনুকরণে আমরা চলছি। সেই অনুযায়ী আমরা কি করছি? হ্যাপি বার্থডেটাও পালন করছি, আমাদের মেয়েকে সবার সামনে প্রদর্শন করছি, সবার সামনে দেখাচ্ছি, সবার সামনে নিয়ে হাসি ঠাট্টা করছি। এইও আমাদের ইমান, এই আমাদের অবস্থা। আমাদের আদেশ কি আছে, আমাদের হুকুম কি আছে করতে, আর আমরা কি করছি? আমাদের আল্লাহ তাআলা নিজের সন্তান সন্ততিকে ভালো পথে চলার, আল্লাহর সাথে শরিক না করার, সত্যর বাদী হয়ে চলার, মিথ্যা কথা না বলার, ভালোভাবে চলার তাকিদ করেছেন এই কোরআনের মধ্যে। লোকমান হাকিম কেমন বাবা ছিলেন তিনি, যে তার ছেলেকে
কত সুন্দর উপদেশ দিলেন, আর সেই কথাগুলো কোরআনের মধ্যে বলল, আর আমরা সেই কথা অনুযায়ী আমরা চলতে পারলাম না। সেই কথা অনুযায়ী আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের শেখাতে পারলাম না। আর আমরা ভাবি যে আমাদের ইমান ঠিক আছে, আমরা ভাবি আমরা নামাজ রোজা করছি, আমরা পার পেয়ে যাব, আল্লাহ আমাদের জান্নাত দিবেন। কখনোই না। আপনি ভুল ধারণায় আছেন, আপনার ধারণা ভুল। আপনি সেটা কখনোই করতে পারেন না যদি আপনার মধ্যে ইমান, যদি আপনার মধ্যে এই তালিকা না থাকে, যে তালিকা আল্লাহ তাআলা বলে গেছেন যে একজন মেয়েকে কিভাবে চলাফেরা করতে হবে, একজন ছেলেকে কিভাবে চলাফেরা করতে হবে, অপর মেয়ের সাথে, অপর ছেলের সাথে। আপনার সন্তানদের, আপনি মেয়েদের আপনি যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনার জীবন বৃথা। তাহলে আপনি কখনোই আশা করতে পারেন না যে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার আমল সব কিছু ঠিক আছে, আপনার মেয়েদের আপনি শিখাতে পারলেন না কিভাবে পর্দা করতে হবে, আপনি আপনার মেয়েদের শিখাতে পারলেন না কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে অপর পুরুষের সাথে, একজন অজানা বেগানা পুরুষের সাথে কথা বলতে হবে, আপনি সেটা তাদের শেখাতে পারলেন না। আপনার ছেলেদের কিভাবে চলাফেরা করতে হবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে কিছু ইসলামিক জ্ঞান দিতে হবে। অবশ্যই এই পৃথিবীর জ্ঞানও প্রয়োজন, কিন্তু তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা না দিলে তারা কিভাবে বুঝবে তাদের আল্লাহ তাআলা তাকে কি বলেছে, তার উপরে কি হুকুম আছে, সে কখনোই বুঝবে না। আপনার মর্যাদাও বুঝবে না সে, যতক্ষণ না তিনি তাকে আল্লাহ ভীরু এবং আল্লাহর জ্ঞান তার মধ্যে আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত। আপনাকে দুনিয়ার জ্ঞানের পাশাপাশি পরকালের জ্ঞান, আখিরাতের জ্ঞান, আল্লাহর যে আদেশ হুকুম আছে সে যদি তার মধ্যে না যায়, তা আপনি কখনো আশা করতে পারেন না আপনার ছেলে আপনার মতো বা আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী চলবে, বা আপনি যে বৃদ্ধ হয়ে যাবেন তারপরে আপনাকে দেখবে। সেটা কখনো হতে পারে না, সেটা হবেও না যদি ইসলামিক জ্ঞান যদি তার মধ্যে না থাকে। তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং আমাদের সন্তান সন্ততিদের ইসলামিক শিক্ষায়, ইসলামিক আদর্শে চলার তৌফিক দেই। সকলে বলুন আমিন। এবং আমরাও চেষ্টা করব যাতে করে আমাদের ছেলেরা, আদরের মেয়েরা, যাতে করে আমাদের যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে বলেছেন সেভাবে চলবে, বা সেভাবে চলাবো, বা সেভাবে তাদের শিক্ষা দেব। আমরা এটাই করব, বা আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব, বা আপনাদের কাছে ফরিয়াদ জানাচ্ছি, আপনারা আপনাদের কন্যা সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন। তবেই দেখবেন তারা দেশের জন্য করছে, তবেই দেখবেন যে আপনার নিজের জন্য করছে, তবেই আপনার পরিবার উন্নত হবে, তবে আপনার আখিরাত উন্নত হবে। আখিরাতে আপনি জান্নাত পেতে পারেন, বা জান্নাতের মর্যাদা পেতে পারেন। মুমিনদের সাথে আপনার হিসাব কিতাব হবে না, তো আপনার সব আমল ধারাসার হয়ে যাবে যদি আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তানকে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, বা আল্লাহ ভীরু না করতে পারেন। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলোচনা হচ্ছিল সূরা আত-তাকাবুন। এই